আমরা মরে যাই তাও তোমরা এই জায়গা ছাড়বে না, আমরা জয়লাভ করি তবু এই জায়গা ছাড়বে না, এ কথা তিনি বলেছিলেন। এবার ঘটনাক্রমে মুসলমানরা যখন দুর্বার গতিতে যুদ্ধ করতে করতে কাফেরদেরকে পরাজয় করে দিল, এই অবস্থায় কাফেররা এলাকা ছেড়ে যখন পালিয়ে গেল, এই মুসলমানরা আনন্দে উল্লাসিত হয়ে নবীজির সঙ্গ নবীজির কথাকে না গুরুত্ব দিয়ে এবার তারা যুদ্ধলব্ধ সম্পদগুলিকে গ্রহণ করার জন্য সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনদের কাছে এসে হাজির হয়ে গেল। বেঈমানরা দেখলো এই সুড়ঙ্গ পথটা খালি হয়ে গেছে, এই অবস্থায় এই পথ দিয়ে ঢুকে মুসলমানদের উপরে অতর্কিত যদি হামলা চালিয়ে দেওয়া হয় তাহলে মুসলমানদেরকে পরাজয় করা সম্ভব হবে। আমার ভাই আমার বন্ধুরা, লম্বা ঘটনা, আমি ওই ঘটনার দিকে যাচ্ছি না। এই অবস্থায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উহুদের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতেও তিনিও যেন দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেলেন। এই অবস্থায় যুদ্ধেও যখন শেষ হয়ে গেল, সবাই যখন যুদ্ধের ময়দান থেকে বাড়ির দিকে যখন রিটার্ন আসছে, এই অবস্থায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রীও যেন অপেক্ষায় আছে, কখন আমার স্বামী আসবে, আমার সঙ্গে নতুন বিবাহ হয়েছিল, কেবলমাত্র আমরা দাম্পত্য জীবনে পদার্পণ করেছি, এই অবস্থাতে যুদ্ধের নামামা বেজে গেছে। আর এই অবস্থায় হযরতে হানজালা আমাকে বাসর রাত্রিতে রেখে অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। সকলেই আসছে, হযরতে হানজালা আসছে না। এক পর্যায়ে খবর হলো, দেখো একটু হযরতে হানজালার লাশ কোথায় আছে, এদিক ওদিক খোঁজ খবর নেওয়া হলো, কোথাও পাওয়া গেল না। শেষ পর্যন্ত হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে ফেরেশতারা গোসল দিয়ে দুনিয়ার বুকে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরেশতারা গোসল দিয়ে সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনদের মধ্যে আবার ফিরিয়ে দিলেন। গোসল হলো আসমানের পানি দিয়ে এবং হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করানো হলো। এবার এখান থেকে আপনাদেরকে কি বোঝাতে চাই এটাই, যারা প্রথম রাত্রিতে বাসর রাত্রিতে একটা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটা রাত, একটা নারীর জন্য যেমন গুরুত্বপূর্ণ, একটা স্বামীর একটা পুরুষের জন্য তেমনি গুরুত্বপূর্ণ। স্বামী স্ত্রীর জন্য অপেক্ষা করে, স্ত্রী যেন স্বামীর জন্য অপেক্ষা করে, কত আদর করবে, কত আনন্দ করবে, এইরকম গুরুত্বপূর্ণ একটা দিন। ওই দিনটাকে যারা পিছনে ফেলিয়ে রেখে যারা ইসলামের পতাকাকে উড্ডীন করব বলে যারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারে, তাদেরকে কি কোনোদিন জেলের ভয় দেখিয়ে কোনোদিন ইসলাম থেকে দূরে রাখতে পারে? লিল্লাহি তাকবীর। আমার ভাই আমার বন্ধুরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটা আপনারা নরমাল ভাবে নিলে চলবে না, আপনাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কেমন ভূমিকা পালন করেছিলেন। তিনি ফুলসজ্জা রাত্রিতে বাসর রাত্রিতে নিজের স্ত্রীকে রেখে তিনি যুদ্ধের ময়দানে চললেন। এবার একজন কবি কলম ধরেছেন, একজন কবি তিনি কলম ধরেছেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তিনি কলম ধরে বলছেন যে হযরতে হানজালা বাসর রাত্রিতে স্বামী এবং স্ত্রী দুইজনে আনন্দের খেলা খেলছে। এবার হঠাৎ করে যখন খবর হয়ে গেল যে মদিনাকে চতুর্দিক থেকে বেঈমানরা ঘেরাও করে নিয়েছে, আর স্ত্রীর কোলে মাথা রেখে আর ঘুমানো চলবে না, আর স্ত্রীর সঙ্গে মহব্বতের গল্প আর চলবে না, এই মুহূর্তে তুমি বিছানা ত্যাগ করে দাও, আর এই মুহূর্তে তরোয়াল নিয়ে তুমি রাস্তায় তুমি বেরিয়ে পড়ো বেঈমানদেরকে জাহান্নামের নর্দমার কীট বানানোর জন্য। এই জন্য হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম পর্যায়ে বলেছিলেন আমি বিবাহ করব না, কিন্তু তারপরে বিবাহ করলেন, কিন্তু বাসর রাত্রিতে নিজে স্ত্রীকে বিছানাতে রেখে তিনি ইসলামের জন্য তিনি তরোয়াল নিয়ে চলে গেলেন, আর ওই ইসলামের জন্য তিনি নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিলেন। আমার ভাই আমার বন্ধুরা, আজকে গোটা পৃথিবী জুড়ে যে তোলপাড় চলছে মুসলমানদের জন্য, কখনো বলছে মুসলমানদের মসজিদগুলিকে রাখা যাবে না, কখনো বলছে মাদ্রাসাগুলিকে আর রাখা যাবে না, কখনো বলছে মুসলমানদের কোরআনকে আর রাখা যাবে না, কোরআন রেখে কি লাভ হবে, কখনো মাদ্রাসায় ঢুকে মাদ্রাসার ছাত্রগুলিকে বোম্বিং করে হত্যা করে দিচ্ছে, আবার কখনো মাদ্রাসার শিক্ষকদের দাড়ি টেনে টেনে রাস্তার মধ্যে তাদেরকে নির্মম ভাবে
অত্যাচার করে শহীদ করে দিচ্ছে। কয়েকদিন আগে দেখলাম মসজিদের ইমাম সাহেবকে, তার মসজিদের ইমাম সাহেবের স্ত্রীকে এবং তার দুই কন্যাকে নির্মম ভাবে অত্যাচার করে শহীদ করে দেওয়া হয়েছে। এই দৃশ্যগুলিকে আমরা দেখছি, এই দৃশ্যগুলি দেখে আমরা হয়তো মর্মাহত হচ্ছি, আমরা হয়তো ভাবনা চিন্তা করছি মুসলমানদেরকে এভাবেই মারবে, মুসলমানরা এভাবে আর কতদিন মার খাবে। আপনারা ভালো করে শুনে নেন, যদি ঈমানদার হয় আর এই অবস্থার সম্মুখীন হওয়ার পরে যদি তার রক্ত ঝরে যায় আর এই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নেয়, জানতে হবে ওই ব্যক্তিকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করেছে। এই জন্য বেঈমানরা তার উপরে অত্যাচার করার সুযোগ পেয়েছে। আর যদি ঈমানদার না হয়, বেঈমান যদি হয়ে যায়, তাহলে জানতে হবে তার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি এসে গেছে। সেই জন্য আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে, আমরা এই দুনিয়াতে এসেছি, আমরা ইসলামের জন্য বেঁচে থাকব আর এই দুনিয়াতে ইসলামের জন্যই জীবন দিব। যদি বাঁচতে হয় ইসলামকে নিয়েই বাঁচবো, মরতে হয় ইসলামকে নিয়ে মরবো, তাহলে এই জীবনটা সফল হবে এবং পরকালীন জীবনটাও সফল হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জীবন দিল, যারা শহীদ হয়েছে, তারা মরে গেছে এমনটা কথা বলিও না, বরং তারা জীবিত, এই সম্পর্কে তোমাদের জ্ঞান নেই। তাহলে যারা মরে যাচ্ছে, যারা শহীদ হয়ে গেছে, তারা সকলেই জীবিত। আল্লাহ পাকের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়, তারা সেখানে বসবাস করে। এটা আলামে বারজাকের জীবনে আল্লাহ তাদেরকে কিভাবে রাখবেন সেটা আলাদা একটা বিষয় রয়েছে। কিন্তু যাদের এই বিশ্বাস, মরলে মানে যারা শহীদ হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, জীবন দিয়ে দেবে, তারা মরিনি, এই বিশ্বাসটা যাদের থাকবে, তাদেরকে কোনোদিন দিন ইসলাম থেকে, দুনিয়ার শাস্তির ভয় দেখিয়ে দিন ইসলাম থেকে ফিরিয়ে নেওয়া কোনোদিন সম্ভব হয়নি, কোনোদিন সম্ভব হবেও না। এখানে আপনাদেরকে একটা বিষয়কে ক্লিয়ার করলাম। মহিলা ওয়ার্ডে কালেকশনের দায়িত্বে আছেন 5 জন মা বোন। এই 5 জন কি আপনারা কালেকশন দিবেন, অন্য ষষ্ঠ ব্যক্তিকে দিবেন না। 1 নম্বর মৌলভী নাসিম আনসারি, 2 নম্বর মৌলভী জামিল আনসারি, 3 নম্বর মৌলভী খুরশেদ আনসারি, 4 নম্বর গোলাম আনসারি, 5 নম্বর মনসুর আনসারি। এই 5 জনের হাতে আপনারা দান দিবেন মা বোন, অন্যর হাতে আপনারা দান দিবেন। তো এই ভারতবর্ষে একসময় 800 বছর মুসলমানরা রাজত্ব করেছিল। এরপরে খ্রিস্টানরা, ইংরেজরা এই ভারতবর্ষে 200 বছর রাজত্ব করেছিল। ওই 200 বছর রাজত্বকালে মুসলমানদেরকে বলা হয়েছিল, তোমরা যদি মসজিদ তৈরি করো তাহলে ট্যাক্স দিয়ে মসজিদ তৈরি করতে হবে। পাকা মসজিদের আলাদা ট্যাক্স, মাটির মসজিদে আলাদা ট্যাক্স। এরপরেও মুসলমানদেরকে মসজিদ বানানো থেকে তারা কি দূরে রাখতে পেরেছিল? কথা বলুন, পেরেছিল? পারিনি। তারা ট্যাক্স দিয়েই মসজিদ তৈরি করেছিল। যেই সময় দাড়ি রাখলেও ট্যাক্স দিতে হতো, দাড়ি রাখলে যেই সময় ট্যাক্স দিতে হতো মাসে, সেই সময় মুসলমানদেরকে দাড়ি রাখলে 1 টাকা ট্যাক্স দেওয়া হতো, দিতে হতো। কিন্তু 1 টাকায় সেই সময় 10 থেকে 15 কিলো চাল ক্রয় করা যেত। তারপরেও মুসলমানরা মুখে দাড়ি রেখেছিল ট্যাক্স দিয়েও। আজ বর্তমান সময়ে মুসলমানরা বুকের তরুতাজা রক্তকে ঢেলে দিয়ে আজকে মসজিদ তৈরি করছে, মাদ্রাসা তৈরি করছে। মুসলমানদের ঘাম ঝরানো পয়সা দিয়ে মা বোনরা আজকে তারা বিভিন্ন রকমের পথপন্থায় পয়সা উপার্জন করে মাদ্রাসার জন্য তারা বরাদ্দ করে। আজকে যাদের বিতাজে, যাদের ভাবনা চিন্তা এটাই যে আমরা অক্লান্ত পরিশ্রম করব, এরপরে মাদ্রাসাকে টিকে রাখবো, আজকে লেবারের কাজ করব, দিনমজুরের কাজ করব, গাড়ির ড্রাইভারের কাজ করব,
এরপরেও আমরা মাদ্রাসাকে টিকিয়ে রাখবো, এই চিন্তাধারা যাদের, তাদেরকে কি কোন রকমের জেলের ভয় দেখিয়ে, সেলের ভয় দেখিয়ে, মারের ভয় দেখিয়ে, বোম্বিং এর ভয় দেখিয়ে তাদেরকে কি দিন ইসলাম থেকে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হবে? কোশ্চিনকালেও সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা তো সেই মুসলমানের উত্তরসূরি, যেই মুসলমানরা বদরের প্রান্তরে রক্ত দিয়েছিলেন, যেই মুসলমানরা উহুদের প্রান্তরে রক্ত দিয়েছিলেন, যেই মুসলমানরা তায়েফের প্রান্তরে রক্ত দিয়েছিলেন, সেই মুসলমানরা খন্দকের প্রান্তরে রক্ত দিয়েছিলেন, যার বিনিময়ে এই পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের মতো মানুষগুলি আজকে ইসলামকে পেয়েছে। তারা যদি ইসলামের জন্য জীবন না দিতেন, তারা যদি ইসলামের জন্য রক্ত না দিতেন, তাহলে আমরা আজকে ইসলাম নামক কোন ধর্ম আছে এই ধর্ম আমরা পেতাম না। তারা যদি ইসলামের জন্য জীবন না দিতেন, তাহলে আমরা কোরআন নামক কোন সংবিধান আমরা পেতাম না। এই জন্য একজন দার্শনিক তিনি কলম ধরেছেন, ওই দার্শনিক তিনি বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখে দাও, তোমরা দেখছো যে সাদা কাগজের উপরে কালো কালি দিয়ে কোরআনকে লেখা আছে, তোমরা দেখছো সাদা কাগজে কালো কালি দিয়ে কোরআন লেখা, আর আমি দার্শনিক দেখছি না না, সাদা কাগজে কলমের কালি দিয়ে কোরআনকে লেখা নেই, বরং আমি দার্শনিক দেখছি শহীদের রক্ত দিয়ে কোরআনকে লেখা হয়েছে। শহীদরা যদি রক্ত না দিতেন, তাহলে কোশ্চিন কালেও পৃথিবীর বুকে কোরআন আসতো না। আপনাদেরকে একটা দৃষ্টান্ত স্বরূপ একটা ঘটনা শুনিয়ে দিই। আল্লাহর নবী কোন একটা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, এই মর্মে এই অবস্থাতে একজন মহিলা আসলেন, আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আমি একজন মহিলা মানুষ, কিন্তু আমি যুদ্ধের ময়দানে তো যেতে পারবো না। এরপরে আমার স্বামী ছিলেন, উনিও যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছেন, অতএব আমার তো যুদ্ধের ময়দানে যাওয়ার মতো কোনো পারমিশন নেই, আমার কোনো অর্থ তেমন নেই যে আপনাকে দিব যুদ্ধের জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা নয়নের পুতুলি সন্তান, আমার এই সন্তানটাকে নিয়ে আপনি যুদ্ধের ময়দানে যান। এই অবস্থায় নবীজি বলছেন, মা তুমি শোনো, যুদ্ধের ময়দানটা এমন জায়গা নয় যেই জায়গায় বাচ্চাকে নিয়ে গিয়ে আদর করে আদর করে নিয়ে কোলে বসিয়ে তার মুখে চুম্বন দিয়ে আনন্দের হাসি ফোটানো হবে, এই রকম জায়গা নয়, বরং সেই যুদ্ধের ময়দানটা কত খাতারনাক ভয়াবহ যুদ্ধের ময়দান। এক অপরকে দেখে থরথর করে কেঁপে হাত থেকে অস্ত্র পড়ে যায়, একজনকে পেলে আরেকজন মেরে দিবে, এইরকম সিচুয়েশনে আমি তোমার বাচ্চাটাকে নিয়ে গিয়ে কি করব তুমি বলো? ওই অবস্থায় মেয়েটা কি বক্তব্য রেখেছিলেন? আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে তোলপাড় গতিতে যখন যুদ্ধ চলবে, চতুর্দিক থেকে যখন আপনাকে লক্ষ্য করে বেঈমানরা যখন তীর মারবে, ডেগারের খোঁজা মারবে, এই অবস্থায় আমার কোলের কুচি বাচ্চাটাকে যুদ্ধের সময় যখন তীর মারবে আর ডেগারের আঘাত যখন করবে, তখন আপনি আমার বাচ্চাটাকে নিয়ে ঢালের মতো করে ব্যবহার করবেন। তীরের আঘাত যদি এসে যায় আমার ছেলের বডিতে লাগবে, ডেগারের আঘাত যদি লেগে যায় তাহলে আমার ছেলের উপরে লাগবে। বিনিময়ে আপনি দয়ার নবী, আল্লাহর নবী, আপনি দুনিয়ায় বেঁচে থাকবেন, বিনিময়ে আমার সন্তান দুনিয়ার বুক থেকে বিদায় নেবে। তাহলে আমি নিজেকে বলতে পারবো আমি একজন শহীদের মা, আবার একদিক থেকে বলতে পারবো আমি হলাম শহীদের স্ত্রী। কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হিসাবে মর্যাদা লাভ করতে পারবো, আর আমি শহীদের স্ত্রী হিসাবে কিয়ামতের ময়দানে মর্যাদা লাভ করতে পারবো। যাদের বিশ্বাস এই, যাদের বিশ্বাস এই, যাদের ধারণা এই, যাদের ঈমান এই, তাদেরকে কোনোদিন আই লাভ মোহাম্মদ বলা থেকে দূরে রাখতে পারবে, তারা কোনোদিন তাদেরকে দিন ইসলাম থেকে দূরে রাখতে পারবে, তারা কোনোদিন কোরআন থেকে দূরে রাখতে পারবে না, কোনোদিন নবীর ভালোবাসা থেকে দূরে রাখতে পারবে না, কোনোদিন মাদ্রাসা তারা ভেঙে বুলডোজার দিয়ে ভেঙে মাদ্রাসাকে ভেঙে তারা শেষ করতে পারবে না। তারা কত মাদ্রাসা ভাঙবে, আর আমরা আমাদের ঈমানের পরিচয় দিয়ে আমরা মাদ্রাসা গড়ব, আমরা মসজিদ গড়ব, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতি মেহমান হব। আমার ভাই, আমার বন্ধুরা, আমরা এভাবে যুগে যুগে রক্ত দিয়েছি, যুগে যুগে আমরা আমাদের আর্থিক সাহায্য সহযোগিতা করে আমরা দ্বীনের জন্য সার্বিক সার্কুলার দেওয়ার চেষ্টা করেছি। এবার আপনাদেরকে, এই লাইটটা কে মারছে গো? এটা বাদরামি সীমা আছে রে বা।
3 কেজি ওজন লাই তোর 50 কেজি ছেলের সময় ভূমিকা পালন করছিস? কোন যে গোডাউন থেকে বের হয়েছিস, তোর গোডাউনটা তো বড় খারাপ গোডাউন রে ভাই। তো আমি আপনাদের কাছে এতক্ষণ ধরে যা বললাম সে কথাগুলি একটু সাইড করে এবার মেন একটা ঘটনা শুনিয়ে দিয়ে আমার মেন পর্বে যাব। পাকিস্তানে করাচি ওই জায়গা থেকে যখন কোরআনের বিরুদ্ধে আইন পাশ হলো, কোরআনকে নিষিদ্ধ বলে ঘোষণা করতে হবে, এই অবস্থায় একজন ব্যক্তি ছিলেন, নাম তার আব্দুল কাইয়ুম। তার স্ত্রী ছিলেন কোরআনের হাফিদা, ওনার মাও ছিলেন ভালো একজন আলিমা। এবার আব্দুল কাইয়ুম ঘোড়ার গাড়ি বোয়াতেন, গাড়ি বোয়াতে বোয়াতে তিনি শুনতে পেলেন যে আজকে পাকিস্তানে করাচি হাইকোর্টে আজকে কোরআনকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হবে। এই সংবাদটা শোনার পরে ঘোড়ার গাড়ি চালক আব্দুল কাইয়ুম আর মেনে নিতে পারলেন না, আমি আব্দুল কাইয়ুম বেঁচে থাকবো আর আল্লাহর কোরআন নিষিদ্ধ বলে ঘোষণা হবে এটা আমি মেনে নিতে পারি না, পারবো না। এই অবস্থায় বাড়িতে এসে মাকে বলছেন, আম্মু আজকে আল্লাহর কোরআন করাচি হাইকোর্টে নিষিদ্ধ বলে ঘোষণা হবে, আমি আব্দুল কাইয়ুম কি করে মেনে নিতে পারি? স্ত্রীর কাছে ও যখন বললেন, স্ত্রীও বললেন ঠিক আছে, তাহলে তুমি তো একজন সাধারণ মানুষ, ঘোড়ার গাড়ি চালক, তুমি কি ভূমিকা পালন করতে পারবে? তুমি তার জন্য কি কিছু করতে পারবে? এই অবস্থায় আব্দুল কাইয়ুম বললেন যে আমি পারি কিনা আমি একটু চেষ্টা করে দেখি। শেষ পর্যন্ত শত বাধা বিঘ্নকে অতিক্রম করে হাতে একটা ছুরি নিয়ে তিনি চললেন লোকের ভিড়কে অতিক্রম করে। সেই অবস্থায় পার্লামেন্টে যখনই বিল পাস হবে, এই অবস্থায় যখনই বলা হবে, এই অবস্থায় করাচি হাইকোর্টে আজকে এই মুহূর্তে কোরআনকে নিষিদ্ধ বলে ঘোষণা যে জজের মাধ্যমে ঘোষণা করা হবে, যেমনি দাঁড় হয়েছে এই অবস্থায় আব্দুল কাইয়ুম একবারে সিংহের মতো গর্জন করে বুক লক্ষ্য করে জোরে যখন চাকু দিয়ে তার বুকে চাপ দিল, তার বুক ফেড়ে এপুর ওপুর হয়ে গেল। সাথে সাথে আব্দুল কাইয়ুমকে এবার অ্যারেস্ট করা হলো, জেলের মধ্যে তাকে বন্দী করা হলো। এই অবস্থায় তদানীন্তন সময়ের তামাম মুসলিম বিশ্ব অবাক হয়ে দেখলো, আমরা যখন কিচ্ছু করতে পারলাম না, সাধারণ একজন ঘোড়ার গাড়ি চালক আব্দুল কাইয়ুম আজকে কোরআন যে জজ নিষিদ্ধ বলে ঘোষণা করতেছিল, ওই জজকে দুনিয়ার বুক থেকে বিদায় জানিয়ে দিল। এই অবস্থায় এবার আব্দুল কাইয়ুমকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। আর এই অবস্থায় গোটা মুসলিম বিশ্ব এই অবস্থায় বলতে শুরু করলো, যত কোটি টাকা লাগবে লাগুক, এর পরেও আব্দুল কাইয়ুমকে ফাঁসির মঞ্চ থেকে ছাড় করতেই হবে, করতেই হবে। শেষ পর্যন্ত গোটা মুসলিম বিশ্ব থেকে এই আন্দোলন যখন শুরু হলো, এই অবস্থায় একজন জজের সঙ্গে কন্ট্রাক্ট করা হলো, যে সেই কন্ট্রাক্টে বলা হলো যে আব্দুল কাইয়ুমকে যখন জিজ্ঞাসা করা হবে তুমি কি অমুক জজকে তুমি কি হত্যা করেছিলে, এই অবস্থায় আব্দুল কাইয়ুম যেন একবার মুখ দিয়ে বলে না আমি এটা করিনি, এতটুকু কথা বললেই আজকে আমি দেখে নেব। আর এই অবস্থায় জজের সঙ্গে এই কথা হয়েছিল, আব্দুল কাইয়ুমকে একদিকে ওজন করা হবে আর একদিকে টাকা ওজন করা হবে। আব্দুল কাইয়ুমকে ছাড় করে নিয়ে এসে আব্দুল কাইয়ুম যত কিলো ওজন হবে তত কিলো আপনাকে টাকা দেওয়া হবে। জজ ভেবে নিয়েছিল আজকে কিছুক্ষণ পরে আমি একটা বড় ধনীতে রূপান্তরিত হয়ে যাব, মনের আনন্দে এবার রয়েছে। এবার যখন আইন পাস হবে, এবার যখন আব্দুল কাইয়ুমকে এই অবস্থাতে ফাঁসির মঞ্চে ঝুলানোর জন্য আইন পাস হবে, এই অবস্থাতে জিজ্ঞাসা করা হলো আব্দুল কাইয়ুম অমুক জজকে কোরআন নিষিদ্ধ যে করতে চেয়েছিল ওই জজকে তুমি কি মেরেছিলেন? এই সংবাদটা তাকে শিখিয়ে দেওয়া হয়েছিল, তুমি বলবে না আমি মারিনি। আব্দুল কাইয়ুমকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল এই কথা তুমি বলবে। আব্দুল কাইয়ুম চোখ দিয়ে টস টস করে পানি ফেলে ফেলে কান্না করেছিলেন আর বলেছিলেন, আহারে যেই ব্যক্তি আল্লাহর কোরআনকে দুনিয়ার বুকে নিষিদ্ধ করতে চেয়েছিল ওই কুখ্যাত নরপশুকে আমি দুনিয়ার বুক থেকে বিদায় করেছি, এরপরেও আমাকে বলতে হবে যে না আমি মারিনি, এ কথা আমি আব্দুল কাইয়ুম তো মেনে নিতে পারি নাই। এই অবস্থায় তাদেরকে বলেছিল আচ্ছা আমি চেষ্টা করে দেখব কি করা যায়। এই অবস্থায় গোটা বিশ্ব যেন অবাক দৃশ্যে চেয়ে আছে চাতক পাখির মতো। এই অবস্থায় সেই আব্দুল কাইয়ুম এখনই ফাঁসির মঞ্চ থেকে মুক্তি পাবে, এদিকে জজ অপেক্ষায় বসে আছে কিছুক্ষণ পরে আমি কয়েক কোটি টাকার মালিক হব। এবার যখন জিজ্ঞাসা করা হলো বিচারে আদালতে, এই অবস্থায় আব্দুল কাইয়ুম বলেছিলেন আমি ওই কুখ্যাত সন্ত্রাসী শয়তানটাকে আমি দুনিয়ার বুক থেকে বিদায় করার জন্য ভূমিকা পালন করেছিলাম। জজ বুঝে গেল আমার আর টাকা নিয়ে ধনী হওয়া গেল না। আব্দুল কাইয়ুম বুঝতে পারলেন আমার আর দুনিয়ার বুকে বেঁচে থাকা যাবে না,
জনগণ বুঝতে পারলো আব্দুল কাইয়ুমকে আর বাঁচানো যাবে না, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় করবে। সম্মানিত উপস্থিতি, এই বিশ্বাস আকীদা যাদের রয়েছে তাদেরকে কোনোদিন জেলের ভয় দেখিয়ে, সেলের ভয় দেখিয়ে, আর কোনোদিন তাদেরকে কি জেলের ভয় দেখিয়ে, সেলের ভয় দেখিয়ে দ্বীন ইসলাম থেকে তাদেরকে সরিয়ে নিয়ে আসা সম্ভব হবে? কোশ্চিনকালেও সম্ভব হবে না। মুসলমান জেল, মুসলমান জান দিতে জানে, মাল দিতে জানে, জীবন পর্যন্ত দিতে জানে। সেই মুসলমানদেরকে যতই শাস্তির ভয় দেখানো হোক না কেন, জীবনে কোনোদিন নবীর আদর্শ থেকে ফিরিয়ে এনে আসা যাবে না। কোনোদিন মোহাম্মদকে ভালোবাসি এই কথা থেকে কোনোদিন বলতে কেউ পারিনি, পারবেও না। যে আমি মোহাম্মদকে ভালোবাসি না এই কথা কোনোদিন বলবে না। এই কথা বলার আগে জীবন দিয়ে দেবে, তবু ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা তার জন্য একটু দেখব যে আব্দুল কাইয়ুম তার নিজের জীবনটাকে দিয়ে দিল। শত শত সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনা এই দ্বীনের জন্য জীবন দিয়েছিলেন। শত শত মা তারা আজকে বিধবার সাজসজ্জা গ্রহণ করতে হয়েছিল। শত শত মা তার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়ার জন্য পোশাক পরিয়ে দিয়ে মায়ের বুককে খালি করার মাধ্যমে আজকে এই পৃথিবীতে আমরা পেয়েছি মাদ্রাসা, পৃথিবীতে আমরা পেয়েছি আল্লাহর কোরআন, পৃথিবীতে আমরা মুসলমান হিসাবে আজকে আমরা নিজেকে দাবি করতে পারি। সেই দিকে লক্ষ্য রেখে আমি একবার দেখতে চাইব আজকে এই জামিয়া ফালাহুল মুসলিমিন প্রাঙ্গণে যারা উপস্থিত হয়েছেন তাদের ঈমানি জজবা, ঈমানি স্পিড একটু পরীক্ষা করে দেখব যে সেই রকম মুসলিম আজও পৃথিবীর বুকে আছে কিনা। সেই রকম মুসলিম পৃথিবীতে আছে বলেই আজ মাদ্রাসা চলছে, মসজিদ চলছে, আজ পর্যন্ত দ্বীন ইসলাম রয়েছে। সেই দিকে লক্ষ্য রেখে একজনকে দেখতে চাইব যে সেই রকম মার্দে মুজাহিদ, একজন যিনি বলবেন জীবন তো অনেক দূরের কথা, প্রয়োজন হলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, তবে আজকে ফালাহুল মুসলিমের জন্য আজকে আমি 20,000 টাকা দেওয়ার জন্য আমি রেডি আছি। এরপরে যদি আমার প্রয়োজন হয় ফালাহুল মুসলিমের জন্য 20,000 কেন, এর পরেও আমি দেব। ইসলামের জন্য প্রয়োজন হলে জীবনটাও দিব। এই ভাবনা চিন্তার মানবিক বোধ, আল্লাহর নবীর প্রেমিক, আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার জন্য কে আছেন একটু টেস্ট করে দেখব। একজনের কাছে চাইবো 20,000 আর 5 জনের কাছে চাইবো 10টি করে 1000 টাকা। একবার লিল্লাহি তাকবীর আওয়াজ দিব, সিংহের মতো গর্জন দিয়ে বলবেন আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি, প্রস্তুত আছি। আমি আব্দুল কাইয়ুমের মতো ঈমান নিয়ে বসবাস করি। সেই দিকে লক্ষ্য রেখে একজন কে আছেন সর্বপ্রথমে দেখব, জোরে বলুন নারে তাকবীর। আরে ভাই আওয়াজটা তো একটু জোরে দেন, নারে তাকবীর। কে আছেন ভাই একটু দেখি তো। সরুয়াডাঙ্গির হাফাজউদ্দিন সাহেব 2000 টাকা দিয়েছেন। এখানে একজনকে আমার একজন দ্বীনি ভাই, যুবক নওজোয়ান, সম্ভবত এখানে 5000 টাকা আছে, দেখেন কত। আর একজন 500 টাকা দিয়ে গেছেন। আর একজন বেনামি একটা গলার চেন দান করেছেন, মাশাআল্লাহ। সাগির আলী মারা গেছে, তার শাশুড়ি মা এবং নানু শাশুড়ি মিলে 1500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এটা কে দিয়েছে? সত্যজিৎ মন্ত্রী সাহেব, উনি চলে গেছেন নাকি? কত আছে? আচ্ছা, আমাদের রাজনৈতিক দলের কোন একজন নেতা সত্যজিৎ, উনি এসে আপনাদের এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিয়েছেন। আচ্ছা, উনি একজন অমুসলিম হওয়ার পরেও তিনি এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিয়েছেন। আজকে মুসলমান ঘরের সন্তান হওয়ার পরেও 10,000 টাকা দেওয়ার লোক নেই। কে আছেন একজন বলবেন তিনি একজন অমুসলিম হওয়ার পরে নবীর মাদ্রাসায় 10,000 টাকা দিতে পেরেছে। আমি একটা মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরে আমি কেন 10,000 টাকা দিতে পারবো না? ভাই কে আছেন একজন উঠে আসুন তো, একজন উঠে আসুন 10,000 টাকা দেনেওয়ালা। কলসুমা খাতুন 2 আনা সোনার একটা নাকমাছি উনি দান করেছেন। আল্লাহ তার দানকে তুমি সাদরে মঞ্জুর করো, মনের আশাকে তুমি পূরণ করো। আয় আল্লাহ জিন্দেগীর গুনাহগুলিকে ক্ষমা করো, আত্মীয় স্বজন যারা মারা গেছে সবার কবরের শাস্তিকে তুমি মাফ করো, আমিন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আব্দুল ওয়াহিদ আনসারী এই জালসার সেক্রেটারি। আচ্ছা, জালসার সেক্রেটারি মানে 20,000 টাকাটা চেয়েছেন, এটা তো আশা করা যায়, তাই না?
আ? এটা একটু আশা করা যায়, মানে 10,000 টাকা, 10,000 টাকা তো একটা অমুসলিম ভাইও দিয়ে গেছেন, তো উনি যদি 10,000 টাকা দেন এটা কি মানানসই মনে হচ্ছে? উনি একটা মাদ্রাসার সেক্রেটারি সাহেব, তো ওনার কাছে আমার সঙ্গে একটু দাবি করি না ভাই, সকলে 20,000 টাকা আমি চেয়েছিলাম, উনি যদি 20,000 টাকা দিতেন আমরা সকলে খুশি হতাম, হতাম কি হতাম না? এটা আওয়াজ দেন না, হতেন কি হতেন না? কাজে ওনার কাছে 20,000 টাকার আবেদন থাকলো, 10,000 টাকা দিয়েছেন, যদি ওনার কাছে থাকে উনি দিবেন এখন, যদি না থাকে উনি মাদ্রাসার সেক্রেটারি, উনি যেদিন পারবেন সেই দিন উনি মাদ্রাসাতে 10,000 টাকা দিয়ে 20,000 টাকা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা ওই গল্পটা এখন আমি আর শুনবো না, এখন আপনার কাছে দাবি করেছি এতগুলো মানুষের কাছে, তো এনার কাছে আর একটু আমরা আবেদন করলাম, আর একজন 100 টাকা দিয়ে গেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আর ইনি প্রাক্তন মেম্বারও ছিলেন তাই না? হ্যাঁ হ্যাঁ, বাবা মায়ের জন্য দোয়া করবো, আলহামদুলিল্লাহ আপনার বাবা মায়ের জন্য নিশ্চয়ই দোয়া করব, তো আপনার বাবা মায়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া করব, কিন্তু 10,000 থেকে ওটা চেয়েছি 20,000, এই 20,000 টাকা আপনাকে দেওয়া লাগবে। ভাই আল্লাহ, এই সময় ফোন কে করল রে? আচ্ছা, তো একটু বাড়াইতে হবে সাহেব। 10 বছর জনগণ আপনার 15 বছর আপনাকে ভোট দিয়ে মেম্বার বানিয়েছিলেন, এরপরে মাদ্রাসার সেক্রেটারির বড় সেক্রেটারির মতো একটা বড় পদ এলাকার মানুষ দিয়েছেন, এরপরে আপনার কাছে চাইবা আপনি দিবেন, এটা কি মানা যাবে? তাহলে এতগুলো লোকের কাছে চাইলাম, আর কি একটু বাড়াবে না? আচ্ছা আপনি আর 5,000 টাকা দেন। এতক্ষণ ঝগড়া করাই তো বেকার হলো গো ভাই, এতক্ষণ চাইলাম কিছুই কাজ হলো না, তাহলে লাভটা কি হলো? আচ্ছা যাই হোক, তো একজন অমুসলিম ভাই সত্যজিৎ বর্মন, উনি ভাই আমার 10,000 টাকা দিয়ে গেছেন, মাদ্রাসার সেক্রেটারি সাহেব 10,000 দিয়েছেন, আর 10,000 করে চেয়েছি আমি মোটামুটি 10 জনের কাছে, তো 2 জন এসেছে। 3 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা একজন কোন আল্লাহর বান্দা আছেন, একটু উঠে আসেন তাড়াতাড়ি। আর একজন কে আছেন? আর একজন কে আছেন 10,000 টাকা দেনেওয়ালা? আর আমি আপনাদের কাছে বলবো, যারা এখানে বসে আছেন ভাইয়া, আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করব, মাদ্রাসার বাৎসরিক জলসা, এই জলসাটা মাদ্রাসার উন্নয়নের জন্য তৈরি হয়েছে, আর এই মাদ্রাসার প্রতিষ্ঠাতাই আপনারা, এই মাদ্রাসার সরকারও আপনারা, এই মাদ্রাসায় আপনারা দিলে মাদ্রাসা চলবে, আর আপনারা যদি না দেন তাহলে যোগী আদিত্যনাথকেও প্রয়োজন হবে না, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সেই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকবে, কেউ 5,000, কেউ 10,000, কেউ 2,000, কেউ 1,000, কেউ 500, যে যেমন পারবেন আল্লাহর হস্তে একটু মেহেরবানি করে আগিয়ে আসবেন, তাড়াতাড়ি করে, বেশি সময় লেট করা যাবে না, একটু তাড়াতাড়ি করে চলে আসুন। আচ্ছা সেলিম ভাই যে একটা কোরআনুল কারীম দান করেছেন, আল্লাহ তুমি কবুল করো। সেলিম ভাই কত আছে গো? 10,000। আচ্ছা 20,000 টাকাটা চাইলাম, এটা কি একজন কেউ দিবে না? আপনি যদি না দেন কে দেবে গো 20,000 টাকাটা? আচ্ছা সেলিম ভাইয়ের কাছে 20,000 টাকা আশা করি পাবো, চেয়েছি তো, চেয়েছি মানে সেলিম ভাই এটা ফেরাবে এটা আমার বিশ্বাস হয় না। 20,000 চেয়েছি ভাই, 20,000, তাহলে আর 10,000 টাকা, আর 10,000 টাকা। আচ্ছা লিখে নেন, নারে তাকবীর। এ সেলিম ভাই নাম দেখো, নাম চমৎকার, সবা বিচে 20,000 হইল এলান। মারহাবা মারহাবা তুমি মারহাবা তোমারে, প্রাণ খুলে দোয়া করি তোমারও দরবারে, কাতরে তোমার কাছে ডাকি বারবার, হাসরেতে পুরসুরাতে করে দিও পার, এগে না বেগে না যত গিয়েছে চলিয়া, তা সবার গুনাহ মাফ করো পড়ুয়ার, আমিন আল্লাহুম্মা আমিন।